সারা বাংলাদেশের আমেরিকান ডেইরির এই কর্মীদেরকে 3 দিনের রিফ্রেশার ট্রেনিং দেওয়া হয় ঢাকার সাভারে মহিষ প্রজনন কেন্দ্রে। সেখানে আমরা 3 দিন কিভাবে কাটালাম, কিভাবে আমরা নতুন কিছু শিখলাম, কোন কোন স্যার আমাদেরকে এই ট্রেনিং দিয়েছেন এবং শেষে আমাদেরকে সনদ দিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রের অংশ। এখানে কমন রুম, এই রুমে অনেকে নামাজ পড়ে, অনেকে খেলাধুলা করে, ক্যারাম বোর্ড রয়েছে, বিভিন্ন সরঞ্জাম রয়েছে যেগুলোতে এই প্রশিক্ষণার্থী সময় কাটায়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি, এই সিঁড়িতে উঠে আমরা সাধারণত একটি দেখতে পাবো যে মহিষের মাংসের গুণাগুণ এবং বিভিন্ন বিষয়। প্রশিক্ষণ কক্ষ, এই কক্ষতেই আমরা 3 দিন ট্রেনিং ক্লাসগুলো পেয়েছি বা আমাদেরকে স্যারেরা 3 দিন ক্লাস নিয়েছেন। এরপরে শেষ দিন আমাদেরকে সনদপত্র এখানে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 100 জন শিক্ষার্থী বসতে পারবে। আমাদের বসার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আসলে এটা আমাদের বিল্ডিং, আমি 4 তলা বিল্ডিংয়ে আছি। উপরে লাঞ্চ আছে, আমরা উপর দিকে যাচ্ছি। আসলে নিজেকে আপডেট রাখতে গেলে এভাবে বছরে 2-3টা ট্রেনিং না করলে আপনি কিন্তু নিজেকে আপডেট রাখতে পারবেন না। আমি আসলে নিজেকে সবসময় আপডেট রাখতে চাই, নিজের কাজকে সবসময় সুচারুরূপে করার চেষ্টা করি। যে কাজটা করবো সে কাজটা যেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, এই লক্ষ্যে আমি কিন্তু এই প্রশিক্ষণগুলো নিতে থাকি। আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন তারা জানেন যে আমি আসলে নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করি। অনেকে এটা নিয়ে কথা বলে, অনেক কিছু বলে। তো এখানে মাহবুব ভাই আছে, আমার খুব প্রিয় একজন ব্যক্তি, আর পাশে নতুন একজন বন্ধুকে আমরা 3 বন্ধু মিলে এক জায়গাতে এক ঘরেই থাকবো। আর আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটির জন্য, কারণ আমি সেরকম অ্যাক্সেসরিজ আনতে পারিনি, আমি শুধু মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেছি। প্রথম দিনই উদ্বোধনী ক্লাস হবে। উদ্বোধনী ক্লাসের কথা বলছেন শশী স্যার। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য অতিরিক্ত পরিচালক মন্ত্রণালয় এখানে আরেকজন উপস্থিত আছেন, যিনি বিশিষ্ট অ্যানিমেল ব্রিডার এবং এনটিআরসি সদস্য পিএস অ্যানিমেল ব্রিডিং ডক্টর গোলাম আজম। এই কোর্সটি এত ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে বিজ্ঞান কখনো বসে থাকে না। বিজ্ঞানের উৎকর্ষতায় আমরা অনেক কিছু করতে পেরেছি। আজকে যে কৃত্রিম প্রজনন, এক সময় কিন্তু লোকজন কৃত্রিম প্রজনন করতে চাইতো না। একই ইউনিয়নে একাধিক বিভিন্ন কোম্পানির একাধিক কর্মী সহ 8-9 জন করে কর্মী আছে, 5 জন তো 4 জন কমন। তারপরে জনগণ কিন্তু সেবা পাচ্ছে এবং কৃত্রিম প্রজননের চাহিদা দিন দিন বাড়ছে। টোটাল যে ব্রিডেবল কাউ, অর্থাৎ আমাদের যে প্রজননক্ষম গাভী বা বকনা, এগুলোকে যে সবগুলোকে আমরা যদি কৃত্রিম প্রজননের আওতায় আনতে চাই, তারপরও কিন্তু এখন ঘাটতি আছে। আমাদের 50% প্লাস কাভারেজ হয়। কাজে এটা একটা অপার সম্ভাবনাময় খাত এবং কর্মসংস্থান থেকে শুরু করে এখানে ব্যাপক কাজ করার সুযোগ আছে। তবে কাজটি অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। এখানে একটু ভুল করলে কিন্তু ব্যাগে আসার সুযোগ নাই। আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন সেই সময় আমরা সিমেন্ট থ্রয়িং করতাম কত সেকেন্ড? 12 থেকে 15 সেকেন্ড। কিন্তু এখন বিজ্ঞানের গবেষণায় বলছে যে না, এই থ্রয়িং টাইমটা যদি বাড়ায় দেওয়া যায়, টেম্পারেচার যদি এটা 1 ডিগ্রি কমানো যায়, তাহলে কনসেপশন রেট বেড়ে যায়। এরকম ছোট ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট ভেরি সিম্পল জিনিস এইখানে এই 3 দিন ধরে আমাদের শেখানো হয়। এটা হলো একটা, এরকম আরো অনেক আছে। আর এই থ্রয়িং সিস্টেমটা এখানে হাতে কলমে আমাদের একজন প্রথিতযশা বিজ্ঞানী, উনি হাতে কলমে শিখাবেন। আমার 2-1টি সেশন আছে, সেখানেও দেখবেন যে আমরা যা আগে শিখেছিলাম সেগুলো হচ্ছে এখন নতুন নতুন প্রযুক্তি ডেভেলপ হয়েছে বা চেঞ্জ হয়েছে। একটা মোবাইল যদি আমরা আজকে কিনি, মোবাইলে একটা অ্যাপস থাকে, অ্যাপস কিছুদিন চালানোর পরে বলে অ্যাপসটা আপডেট করে, তার মানে এটা কিছু চেঞ্জ হয়েছে। বিজ্ঞান তাই। উদ্বোধনী ক্লাসে
শশী সার সহ আরও অনেক প্রাণী সম্পদের বড় মাপের সারেরা কথা বলেছেন, সেগুলো সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না। আর আপনাদেরকে মনে করিয়ে দিই বা দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে প্রশিক্ষণ ক্যাম্পাসটি অনেক সুন্দর ছিল, অনেক গোছালো ছিল, ফুলের সমারোহ চারিদিকে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একে একে সারেরা ক্লাস নিতে থাকেন, কিন্তু যে ক্লাসটি এখন দেখবেন সেটি হচ্ছে সানে খোদা সারের ক্লাস। এটি আমাদের এআই কর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কতটুকু এইখানে কিন্তু এইখানে চিকন একটা রড আর মোটা রড একটা আছে, অনেকে জানে না। এই চিকনটা পর্যন্ত আমি তুলতে পারবো, এর বেশি আমি তুলতে পারবো না। কতক্ষণের জন্য তুলতে পারবো? 8 থেকে 10 সেকেন্ড। এই 8-10 সেকেন্ডের মধ্যে আমার পছন্দের সিমেন্টটা আমি বের করে নিব। বের করে নিয়ে আমি কি বলছি, সাথে সাথে না দিতে, লিকুইড নাইট্রোজেনের নিচে যদি থাকে তাহলে কিন্তু পানি দিলেই উঠে যাবে। এই জন্য 1-2 সেকেন্ড রেখে দেন পানিতে আমি দিয়ে দিই। পানিতে দিয়ে একদম স্ট্রিট ঘুরি ধরে মনে মনে গুনে না, মনে মনে গুনলে সবাই সেকেন্ডের কম বেশি করে, ঘুরি ধরে মিনিমাম 1 সেকেন্ড, সরি 1 মিনিট। 1 মিনিট রাখলাম আমি, তোমার কথা আমি 1 মিনিট রেখে দিচ্ছি। ওকে, 1 মিনিট রাখার পরে আমার দায়িত্ব হলো টিস্যু। এইটা অনেকেই রাখেন, এর গায়ে কিন্তু অনেক পানি, আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছতে হবে। ওকে, এইটা মোছাটা ইম্পর্টেন্ট। মোছার পরে 2টা ঘটনা ঘটে। অনেকে আগে গানের মধ্যে স্ট্র দিয়ে দেয়, তাই না? অনেক আগে দিয়ে দেয়, তবে চেষ্টা করতে হবে শীতকাল বেশি হলে গানটা আগে একটু অন্তত ঘষে ঘষে গরম করে নিতে। ওকে, কারণ গান যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ভেজা। দেন এখানে নিয়ে অনেকে স্ট্র কাটার ব্যবহার করে, অনেকে কেচি ব্যবহার করে। যেটাই ব্যবহার করুক, কেচি হলে একদম ধারালো কেচি হইতে হবে, যাতে চ্যাপটা না হয়। যে কেচি কিন্তু ধারালো না, চ্যাপটা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তার চেয়ে সবচেয়ে ভালো স্ট্র কাটার ব্যবহার করা। স্ট্র কাটার যদি আমি ব্যবহার করে কাটি তাহলে মাথা একদম স্ট্রেট হয়ে যায়, যেটা একদম স্ট্রেট হয়ে যায়। এই স্ট্রেট হয়ে গেলে হবে কি, শীট, এই শীটের মধ্যে পারফেক্টলি ফিট হবে। আর শীট কেমনে ফিট করতে হবে এটা আমি ভিডিওতেও দেখাই দিছি। আমি এটা সেট করে নিলাম। আর এটার মধ্যে তো পলিটা থাকবে, আমি দেখাচ্ছি ভিডিওতে পলি ছিঁড়ে নিতে হবে। দেন ফিট করে নিলাম, পলি থাকবে। দেন গাবিতে যাব, এবং গাবির কাছে মুছে দেব, টান দিব, মাথা ছিঁড়ে যাবে, গাবিতে চলে যাবে। দেওয়া শেষ, আমি এআই করে দিলাম। এআই করে দেওয়ার পরে আমার রিকোয়েস্ট হলো সবাই কর্মী খামারের কাছে বলেন, আরেকটা বলেন স্যার, ওটা ভিডিও দেখাচ্ছি স্যার, আপনি মিস করছেন, ওটা দেখেন নি। তাহলে এইটা স্ট্রটা অনেকেই রাউন্ড করে দেয়, তাই না? রাউন্ড না, আমি বলি যে লেখা যে বরাবর আছে ওই বরাবর যদি এই ভোতাগুলো দিয়ে যদি চ্যাপটা করে দেয় তাহলে এই লেখাটা পরিষ্কার করে পড়া যায়। এবং এইটা যদি আমি টেপ দিয়ে এআই কার্ডের সাথে মারিয়ে দেই অথবা স্ট্যাপলিং করে দেই, যেটা দিয়ে লাগায় দেয়, পার্মানেন্টলি থাকবে। কারণ আমি চাইছি যে বাপ মাকে বংশ পরিচয় এখন রাখতে হবে। ক্লাস শেষে সকলে ধীরস্থিরভাবে সারিবদ্ধভাবে নিচে যায় চা পান করতে, কারণ 11টার দিকে আমাদেরকে চা পানের বিরতি দেওয়া হয়। সেখানে আমরা আরও আড্ডায় মেতে উঠি এবং কে কতটুকু বুঝছি এ বিষয়ে নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে নিই। তো চলুন দেখা যাক আমরা কিভাবে ডাইনিংয়ে সময়টা কাটাই, আপনাদেরকে শেয়ার করি। সকলে চা পানের পর আবারও চলে যাই আমাদের ক্লাসরুমে। সেখানে প্রাণী সম্পদের একজন বড় অফিসার ডাক্তার গোলাম আজম স্যার ক্লাস নিচ্ছেন। দেশি গরুগুলোকে আমরা দেশি, একদম দেশি, এখানে দুইটা বিষয় আছে। একটা হলো খামারের অবস্থার সাথে রিলেটেড, যে খামারি অসচ্ছল, যে খামারি দরিদ্র, যে খামারি গরুকে 50,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। গোলাম আজম স্যারের পরে আমেরিকান ডেইরির একজন অফিসার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদেরকে নিয়ে কোম্পানি অর্থাৎ আমেরিকান ডেইরি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন। সেখানে আমাদেরকে কি পরিমাণে টাকা দেওয়া হবে, কিভাবে আমরা সেই চিকিৎসা সেবা পাবো, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। 24 ঘন্টাও যদি থাকে, 24 ঘন্টা তার 2000 টাকাও যদি বিল হয়, সে 2000 টাকাও পাবে। অথবা সে 7 দিন থেকে যদি 50,000 টাকাও বিল হয় 1 বছরের মধ্যে, অথবা 1 বছরে একবার ভর্তি হয়েছে 25,000 গেছে, আবারও তার ভর্তি হওয়া লাগতে পারে না, আবারও 20,000 টাকা গেছে, দুইবারের দুইটাই পাবে। মানে তার লিমিট কত? 50,000।
এরপরে আমরা সকালে ডাইনিংয়ে একত্রিত হয়ে আমাদের দুপুরের খাবার সেরে নেই। দুপুরের খাবারে সাধারণত প্রতিদিনই মুরগির মাংস এবং ডাল, বিভিন্ন সবজি থাকে। আর এর মধ্যে গল্প, আলাপ আলোচনা, আড্ডার মধ্যে দিয়েই আমাদের খাবারটি শেষ হয়। আর আপনাদেরকে বলে রাখি যে 3 দিনের ট্রেনিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেরকম কোনো বিরতি নেই। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা ক্লাস নেওয়া হয়। খাবার শেষে আমরা কেউ উঠে যাই ক্লাসরুমের উদ্দেশ্যে, কারণ সময় নেই। যত দ্রুত পারা যায় তত দ্রুত উঠে আমরা ক্লাসরুমে ঢুকে যাই, কারণ আজকে আমাদের শেষ দিন। আর এই শেষ দিনে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং আমাদের মধ্য থেকে স্যার একজনকে বক্তব্য দেওয়ার জন্য বলেন। তো আমি সেখানে সাহস করে উঠে যাই এবং আমি আমার মনের কিছু কথা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরুল আহমেদ, চাঁপানগঞ্জ রাধানগর ইউনিয়নে কাজ করি। আমি ধন্যবাদ জানাই আমার আমেরিকান ডেইরির সকল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে। এখানে অনেক বড় মাপের অনেক অফিসার রয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা ক্ষুদ্র মানুষ, গ্রাম অঞ্চলে বসবাস করি, সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আমরা যখন মেসেজটা পাই যে এরকম একটা ট্রেনিং করতে হবে, তাহলে আমরা আমি বিশেষ করে কল্পনা করতে পারিনি যে আমরা এরকম একটা পরিবেশে, এরকম একটা ম্যানেজমেন্ট, সুন্দরভাবে বড় বড় স্যারদের কাছে আমরা কথা শুনতে পারবো, এত কাছে শুনতে পারবো। এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া মনে করছি। আমি অনেক কিছু জানতে পারলাম। তার মধ্যে আজকের একটা ক্লাস ছিল যে রেশিও, কিভাবে গবাদি প্রাণীকে খাবার দিতে হবে, খাবার যে এআই এর উপর ইফেক্ট পড়ে সেটা জানতে পেরেছি। এবং বীজ যে কনসেপ্ট করছে না, এগুলা জানতে পেরেছি। এগুলো আমার নিজের প্রতি অনেকটা কনফিডেন্স বেড়েছে। আমি খামারিদেরকে আরো ভালো ভালো পরামর্শ দিতে পারবো এবং আমি যে খামার করি নিজের বাড়িতে সেটা আরো ভালোভাবে পরিচালনা করতে পারবো। এটা ভেবে আমাকে অনেক ভালো লাগছে। আর আমি আশা করব যে আমাদের কোম্পানি এডিএল আরো যেন ডেভেলপ করে। এই জন্য আমাদেরকে মাঝে মাঝে বা বছরে আরো যে আসতে হবে, এটা যেন অব্যাহত থাকে। আমাদের সাথে আরো ভালো কিছু আশা আমরা পাবো, এটা আশা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সমাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার স্নেহের শাহেদ হোসেন। সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমেরিকান ডেইরির পরিচালক স্যার। সহকর্মীকে প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ গোলাম আজম, পিএসও অ্যানিমাল ব্রিডিং এবং কোর্স পরিচালক। অত্যন্ত আপনারা সবচেয়ে ভালো কাজ করছেন যে বোবা প্রাণী নিয়ে কাজ করছেন। এই বোবা প্রাণীর সেবার মাধ্যমে জান্নাত ক্রয়ের একটা উত্তম জায়গা, কৃষকের সেবা দানের মাধ্যমে জান্নাত ক্রয়ের একটা উত্তম জায়গা। সবচেয়ে উত্তম আমল হলো আপনার সৎ কাজ, সৎ আমল। এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আমাদের জন্য পরকাল জান্নাতে যাওয়া কঠিন হবে না, সহজ হয়ে যাবে। আপনারা সেই পথে হাঁটবেন এই আশা করে আপনারা ভালোভাবে ফিরে যান, এই প্রত্যাশায় আপনার জন্য দোয়া রইল। এই দোয়া করে এবং আমাদের সবার জন্য দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। গোলাম আজম স্যারের বক্তব্য শেষে সনদপত্র বিতরণ করা হয়। এর সাথে সাথে আমাদের 3 দিনের রিফ্রেশার ট্রেনিংয়ের সমাপ্তি ঘটে। ধন্যবাদ সকলকে।